এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হাক্কার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ শোনাচ্ছেন, হাসরের ময়দানে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, তারা আত্মীয় স্বজনদেরকে খুঁজবে আর বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, আমার রেজাল্ট খুব সুন্দর এসেছে, সুবহানাল্লাহ বলেন। সে আরো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়া থাকতেই আমি জেনেছিলাম একদিন এমন একটি দিবস আমার সামনে আসবে, যেই দিবসে হিসাব নিকাশ হবে, সেই দিনের সাথে আমার মোলাকাত করতে হবে। আরো বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন তার আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম সুখের, পরম সুখের জান্নাতে জায়গা করে দিবে। ডান হাতে আমলনামা মানে তোমার 7 খুন মাপ, সব মাফ করে দিলাম, ছোটখাটো যা অন্যায় ছিল সেগুলো যদি আল্লাহ মাফ করে দেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ডান হাতে আমলনামা যার, জান্নাতে জায়গা হবে তার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, হতভাগা দুর্ভাগা যারা হবে, দুনিয়ার নাফরমান ব্যক্তিত্ব যারা হবে, তাদেরকেও তো হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, তারা সেদিন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসাবাদ না করা হতো, জানানো বা অবগত না করানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, দুনিয়াতে থাকতে আমার অনেক ধন সম্পদ ছিল, অর্থ প্রাচুর্য ছিল, আজকে মা আগনা, কোনো কিছুই আমার কাজে লাগলো না। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়াতে থাকতে বড় প্রভাবশালী ছিলাম, ক্ষমতাধর ব্যক্তিত্ব আমি ছিলাম, আজ এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার সুলতানিয়াত, বাদশাহিয়াত, আমার সেই ক্ষমতা, আমার সেই নেতৃত্ব আজকের হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ফয়সালা যখন এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমল নেওয়া দেওয়ার পরে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ধরো ওকে গ্রেফতার করো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তার গলার মধ্যে বেড়ি পরাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ অর্ডার করবেন ফেরেশতাদেরকে, তাদেরকে গলার মধ্যে রশি লাগাও, টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তারা হুকুম পালনের জন্য বাধ্য হবেন, 70 গজ লম্বা শিকল তাদের গলার মধ্যে পরানো হবে, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যেন দয়া করে সেদিন আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করেন। একটু আসতে বললেন আমিন। শরীরের যত এনার্জি আছে সমস্ত এনার্জি ব্যয় করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজটা কেন আপনারা লুকায় রাখেন? মনে হয় যে আমার সাথে দুশ্মনী আছে, আছে নাকি? একটু জোরে বলেন। আল্লাহ কবুল করুন।